আমরা যেদিন মায়াপুর গেলাম তখন চলছিল রথযাত্রা, আর তার জন্যই মায়াপুরে ছিল কিন্তু ভীষণ ভিড়। এর আগেও তো বহুবার মায়াপুর গিয়েছি, কিন্তু কখনো এত ভিড় কিন্তু চোখে পড়েনি। হয়তো কোনো অকেশনের দিন আমরা যাইনি, তার জন্য হয়তো এতটা ভিড় আমরা দেখতে পাইনি। মন্দিরে ঢুকে গাড়িটা কোথায় পার্কিং করব সেই জায়গাটাই ঠিকমতো করে খুঁজে পাচ্ছিলাম না। অনেকটা দেখার পর খোঁজার পর তারপরে কিন্তু আমরা একটা ভালো জায়গা পেয়েছিলাম গাড়িটা পার্ক করবার মতো। যেহেতু মায়াপুর অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, যে কারণে গাড়ি একটা সুন্দর জায়গায় কিন্তু আমরা রাখতে পেরেছিলাম, এবং আমার মতো আরও অনেক গাড়ি কিন্তু তখন ওখানে ছিল। এবার যেদিক থেকে আমরা এন্ট্রি নিলাম মায়াপুরের মধ্যে, সেখানে চোখে পড়লে একটা আর্টিফিশিয়াল এটা পুকুর বানিয়ে রেখেছে। তার ভেতর বেশ কিছু অ্যাকোয়ারিয়ামের মাছ চাষ করা হচ্ছে, বেশ কিছু আর্টিফিশিয়াল পদ্ম ফুল বানানো রয়েছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। সেদিন কিন্তু মায়াপুরে ছিল ভালো গরম। রাস্তায় তো অনেক জায়গায় আমরা বৃষ্টির সাথে সাক্ষাৎ আমাদের হয়েছিল, কিন্তু মায়াপুরে কিন্তু ভালো রোদ ছিল। তবে এই জায়গাটা ছিল ভীষণই প্লেজেন্ট। এখানে ছিল বেশ হাওয়া, বড় বড় বেশ কটা গাড়িও ছিল। আর এটা হলো সেই নতুন মন্দির, যে মন্দিরটি কিন্তু 2027 সালে ওপেন হবে বলে লেখা আছে। বহু বছর ধরে চলছে মন্দিরের কাজ। লাস্ট ইয়ার যখন আমরা এসেছিলাম তখন কিন্তু মন্দিরের ভেতরে আমাদের ঢুকতে দেওয়া হয়েছিল। যে অংশটুকুর কাজ কমপ্লিট হয়েছে সেই অংশটুকু আমাদেরকে দেখতে দেওয়া হয়েছিল। পার হেড 50 টাকা করে টিকিট লেগেছিল। আর বিকেল 4টের সময় গেট ওপেন হয়, তখন কিন্তু আমরা দেখতে পেরেছিলাম। বিশাল পরিকল্পনা এবং খুব সুন্দর করে মন্দিরটি কিন্তু বানানো হচ্ছে। কমপ্লিট হওয়ার পর দেখার মতো একটা সুন্দর মন্দির হবে। এখানটা যখন আসলাম তখন দেখলাম জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা 3 ভাই বোনের 3টে রথ কিন্তু এখানটা রাখা রয়েছে। আর এই জায়গাটা এত হাওয়া চলছিল যে জন্য দারুণ লাগছিল, গরম থাকলেও কষ্ট হচ্ছিল না। এবার মায়াপুরে গিয়ে আমরা এই গোবিন্দাস প্রসাদম এখানে আমরা লাঞ্চ করি। লাঞ্চে তো অনেক কিছুই পাওয়া যায় বলে মেনু কার্ডে টানানো আছে, কিন্তু তখন অ্যাভেলেবেল কিছুই ছিল না। একমাত্র ধোসাই পাওয়া যাচ্ছিল, ইভেন থালিও পাওয়া যাচ্ছে না। তো আমরা ধোসাই খেয়েছিলাম। সেদিন কিন্তু বেশ গরম লাগছিল। খাওয়া দাওয়ার পর চারপাশটা ঘুরে দেখছিলাম, আমরা অপেক্ষা করছিলাম সন্ধ্যা আরতি দেখে ফেরার জন্য। তা সন্ধ্যা আরতি যখন শুরু হয় আমরা তো ভেতরে ঢুকলাম, আর ওখানে তো মোবাইল নট অ্যালাউড। কিছুটা সময় থেকে আমরা কিন্তু চলে এসেছি, পুরোটা আমরা দেখা কমপ্লিট করতে পারিনি, কারণ ড্রাইভ করে আবার বাড়ি ফিরতে হবে বলে।